আমি অনেকদিন এসছি। ভালো আছো? তোমাকে আমার দাদু কোথায়? রুগী দেখতে গেছে। কি হচ্ছে? টুপি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? আমি ভালো আছি। আমি খারাপ আছি, আজকের দিনটা খারাপ আছি। আজকে মানে এমন পরিস্থিতি হয়ে গেছে যে তোমরা কেমন আছো প্লিজ কমেন্ট করে জানিও। আমরা তো খুব হ্যাপি। আমাদের সকালটা এইভাবেই শুরু হলো। সবে জাস্ট সকাল হয়েছে। এই মুহূর্তটা দারুণ। এই সেই জঙ্গল। হ্যালো, এইটা আমার দিদি। আজকে দিদিদের বাড়িতে এসেছি আর দিদি ভাই এসে রান্না করছে। এটা হ্যাঁ, আমার মেদিনীপুরে বিয়ে হয়েছে। হ্যাঁ ঠাকুমা তুমি। সেই দিনটা ছিল মঙ্গলবার আর আমরা দুজনে মিলে মানে আমাদের কোনো প্ল্যানই ছিল না যে দিদির বাড়ি আসবো। হঠাৎই মানে সকাল 10টা বাজে, তখন মনে হলো যে দুজনে বেকার বসে আছি, কিছু ভালো লাগছে না, টাইম কাটছে না। তো ভাবলাম যে চল তাহলে দুজনে মিলে দিদির বাড়ি ঘুরে আসি। এই দিদির বাড়ি আসার কথা আমাদের অনেক আগেই। দিদিদের এখানে একটা পুজো হয়েছিল। আসলে আমাদের যে কালী পুজোটা ছিল, যে ভিডিও আমি শেয়ার করেছি তোমাদের সাথে দিকে থাকবে, ওই ভিডিওর পরের এক সপ্তাহ পরেই দিদিদের এখানে পুজোটা ছিল। তো দিদি আমাদের নিমন্ত্রণ করেছিল, অনেকবার ফোন করেছিল কালী পুজোর দিনকে, কিন্তু আমরা আসতে পারিনি। একটা সমস্যা হয়ে গিয়েছিল, যার কারণে আমরা আসতে পারিনি। তো সেদিনটা আসিনি বলে আমাদের খুব মন খারাপ হচ্ছিল যে আমরা যাব কোনো একদিন যাব। তো সেদিনটা আমরা ফাইনাল করলাম যে হ্যাঁ আমরা যাব। তো এসেই দিদিদের বাড়িতে আমাদের আসতে অলরেডি দুপুর হয়ে গিয়েছিল। এসেই সবার প্রথমে দিদি তো রান্না বান্না করছিল, আমরা একটু হাতে হাতে করার পর তারপরে অনেকটা বেলাও যেহেতু হচ্ছিল, দিদি বললো চল খাওয়া দাওয়া করে নি। তো আমরা এখানে খেতে বসে গেছি। আর দিদি দেখতে পাচ্ছ আমাদেরকে এক বাটি বাটি মাংস দিয়েছে। আর আমরা তো খেতেই পারি না, সত্যি কথা বলতে আমরা ভাতও কম খাই, আর মাংস যেগুলো দেখছো এত খেতেই পারি না, কারণ আমি মাংস জিনিসটা খুব কমই খাই। কম জোর 1-2 পিস মাংস হলে আমার ভাত খাওয়া হয়ে যায়, ব্যাস এতটুকু। তারপরে খাওয়া দাওয়ার পর ডিসাইড করলাম ঘুরতে যাব। আরে বাসন টাসন পরে ধুবি, তুই চ না একটু ঘুরে আসি, চল। আমার না তুই ভাত খাবি না? মানা আমার না তুই ভাত খাবি না? ভাত খাবি না? স্কুল থেকে খেয়ে এসছিস? আচ্ছা চল ঘুরতে যাব, চলো। ঠাকুমার ভাত খাওয়া হয়ে গেছে? কি দিয়ে ভাত খেলে গো? আচ্ছা খাওয়া হয়ে গেছে। আচ্ছা এতক্ষণ তো হজমও হয়ে গেল, এখন চা খাওয়ার ওটা নিয়ে যাচ্ছিল। একটা ফুল তুলে দিবি তো নাকি? হ্যাঁ আমি কেন দেবো, তোকে দেবে, আমাকে তো দেবে। একটা ফুল তুলে দাও। ওই তো হাতে করে ছিঁড়েছে দেবে বলে। মনে ভাবছে সেই ওই জায়গাটা না, কপাল ফাটা মাল। আমাদের কপাল তো ফাটা। না মনে মনে ভাবছে না ঠাকুরপা, তুমি মিস করে গেছো, পাত্তা দিলে না তখন। এবার কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা কোন দিকে যাচ্ছি আমরা? সেটা কোথায়? ওই যে ওইটা
ওখানে সবাই পিকনিক করতে আসে না? শুনেছি সবাই আসে পিকনিক করতে। কেমন আছো? ভালো আছো কাকি? এই গিয়েছিল না? চিনতেই পারছি না কে বসে আছে। 9টার সময় একদম 9টার বাসে চলে এসেছি। বেরুলে আর আমরা ঢুকলাম। তুমি বেরিয়েছো আমরা ঢুকে এসেছো। এগুলো কি বনে এখানে চাষ করে? ও মানে কোনটা কি রঙ? আচ্ছা তোমার জামাটা দাও না করে দিলে। কি গো, একটা তো ছাতা নিয়ে আসবে। শালিগুলো এইভাবে এরকম ভাবে রোদ্দুরে রোদ্দুরে হেঁটে হেঁটে যাচ্ছে, তোমার কি একটু মায়া লাগে না? হ্যাঁ, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর এখানটা। এত রোদ্দুর তুই এনে দিলি তাই, তোর বৃষ্টি আমি একটু পেতে চাই। প্রায় অনেক দিন পর এরকম মাঠের মাঝখান দিয়ে যাচ্ছে আর এরকম ছুটে ছুটে যাচ্ছি, সেই ছোটোবেলার কথাগুলো সব মনে পড়ে যাচ্ছিল এই মুহূর্তে। আর বেশ এই চারপাশটা সবুজ, একদম গাছে ভরা, মানে পুরো মাঠ এই জায়গাটা খুব সুন্দর। এর আগেও আমরা এখানে এসেছি, বিয়ের আগে, বিয়ের পরও দিদির বিয়ের সময় এসে তো ছিলাম, তখন কিন্তু এখানটা দেখিনি, কিন্তু বিয়ের আগে আমরা বেশ কয়েকবার এখানে এসেছি। এই জায়গাটাকে কি শামুক দিঘির পাড় বলে। আমরা যতটুকু শুনেছি যে এখানে 1 জানুয়ারি বা ডিসেম্বর মাসগুলো অনেক প্রচুর ভিড় হয়, এখানে অনেক মানুষ পিকনিক করতে আসে। খুব সুন্দর জায়গা, একদম ফাঁকা নিরিবিলি, খুব সুন্দর। তো আমরা দুপুরবেলায় সবাই মিলে খাওয়া দাওয়া করে ডিসাইড করলাম যে ওই জায়গাটা ঘুরতে যাব। এটা খুব ফেমাস জায়গা, এটা হচ্ছে একটা ভেরির পাড়, পুরো অনেকটা বড়। এটা ঘুরে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে, এরকম ব্যাপার। তো দিদিকে বললাম চল একটু ঘুরে আসি, তো বললো চল যাই। দিদি আসতে চাইছিল না, আর যে আমাদের আগে আগে গেল সেটা হচ্ছে দিদির দেওর। তো ওকে বলছি যে চলো আমরা ঘুরতে যাব, তুমি যাবে? তো বাড়িতে বেকার বসেছিল, ওকেও টেনে টেনে নিয়ে এসেছি সবাই মিলে যে চলো তোমাকে যেতেই হবে, কিছু করার নেই, আমরা এতদিন পরে এসেছি, আমাদেরকে তো একটু কোম্পানি দিতে হবে, তাই না? তো এখানে ফার্স্টে আমরা সবাই মিলে সেখানে বসেছিলাম, তারপরে আমার একটু ভালো লাগছিল না, ভাবছি পুরো জায়গাটা ঘুরে একটু দেখব। অনেক দিন পর এসেছি, মানে বছর কয়েক, মানে ধরো 6 বছর 7 বছর আগেকার কথা, তখন এখানে এসেছিলাম। আমার বিয়ে হয়েছে 3 বছর, কিন্তু এর আগে আমরা যখন আসি একটা প্রবলেমে এখানে এসেছিলাম। প্রবলেমে না, আমি ডাক্তার দেখাতে এসেছিলাম, আমি, আমার বৌদি, আমার বোন, 2টো বোন, আমরা সবাই মিলে এসেছিলাম। তো এখানে আসার পর এই দিদির বাড়ি কাছে, আর আমরা এসেছিলাম একদম দুপুর টাইমে, তো দিদি তো ছাড়বে না। খাওয়া দাওয়া করে আমরা সেই বিকেলবেলা বাড়ি গিয়েছিলাম, অনেক মজা করেছি, আনন্দ করেছি। জামাইবাবু এই মুহূর্তে নেই, জামাইবাবু কাজে গিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ আমি মানে ছোট বাচ্চা টাইপের হয়ে গেছি, মানে অনেক দিন পর এরকম মন খুলে আনন্দ করতে পারলাম দিদির বাড়িতে এসে, সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। গাছে ওঠা যাবে গাইস, এই গাছগুলো যা ছোট ছোট, গাছে ওঠা যাবে। আমারও গাছে উঠতো, আমরা এসছি জায়গাটা, এসে ঘুরে গিয়েছি, খুব সুন্দর। হ্যাঁ বলে তো, শুনেছি, পুতুল খালি বলতো আগে, জানিস যে এখানে সবাই পিকনিক টিকনিক করতে আসতো এই জায়গাগুলো। এই দেখ তোর মেয়ে গাছে উঠে পড়েছে। এই দাঁড়া, ছবি তুলবো, ছবি তুলবো, দাঁড়া। রোদ্দুরটা পুরো চকচক করছে, তো ভালো ছাওয়া জায়গা। পাড়টা ঘুরতেই তোমার হয়ে যাবে। আমি, মানি, বৌদি, টগরি, এই কজনই ছিলাম, এসেছিলাম তো পাড় হাউসে, ওখানে তখন এনার বিয়ে হয়ে গেছে, বাইরে থাকে। আমি বেশি নেবো, মাসি ভিডিও করবে, ইউটিউব করে
তাহলে আমিও করবো। আমিও করবো। ওইখানটা নিয়ে গেছিলাম, স্যার মাসিকে ডাকি। ওই ছোনু কাকা বলে বসে আছে না? হ্যাঁ হাঁকার দেখছে। বলে হাঁকার মারলো। ওই দেখ এখানে একটা মাছ মরে গেছে। এইটা মাছটা কি মাছ ওটা? বাটা মাছ হবে মনে হয়, ছোট। আগে সে পুতুল এখানের কথা বলতো খালি, জানিস? এখানটা করে যাব কি করে? ওই কি আছে? মাছ মাছ আছে ওখানে? কই কই কই? ওই হ্যাঁ, কি মাছ ওটা? তোমরা দেখতে পাবে কি জানি না, দাঁড়াও ভালো করে জুম। ওই যে ওখানটা, ওই যে ওখানটাই মরবো। জুম। হাই হাই করে দাও। হাই করে দাও সবাই, হাই হাই। কই কই করতে পারছো তোমরা? এই যে এই মাছটা, কি মাছ কি জানি ওটা, কিরকম একটা দেখতে। এই দেখো যাচ্ছে মাছটা। এই যে মাছটা কিরকম একটা টাইপের দেখতে, মনে হয় মাছের আঁশগুলো গা থেকে উঠে গেছে, এরকম টাইপের লাগছে। বল রুই, সেই ধর কালারফুল রঙিন মাছের মতো লাগছে। হ্যাঁ ওই যে আমাদের এখন দিদি কোথায় একটা নিয়ে যাচ্ছি সবাই মিলে। এখন প্রচুর রোদ, এখন 4টে মতো বাজে, এখনই মানে যাচ্ছি। এখানে মাছ ধরা হয়েছে মনে হয় কদিন আগে এখানে মাছ ধরা হয়েছে। জানো মনে হচ্ছে যে আমাদের ইয়ের মাঠের কাছে চলে এসেছি। দেখ বল বিজলি, আমাদের ওই মাঠের মতো লাগছে না? আমরা এই দুজনে মিলে এসে সত্যি কথা বলতে দিদির সাথে যে অনেকটা টাইম কাটিয়েছি, এটাই আমাদের কাছে অনেকটা মানে। আর দিদি অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছিল যে আমরা এসেছি। অনেক খুশি ছিল দিদি এবং দিদির 2টো মেয়ে। তো আমরা ওখানে অনেকক্ষণ বসেছিলাম, প্রায় 5টা মতো বেজে গিয়েছিল। এখন আমাদের বাড়ি যেতে হবে, কারণ রাতটুকু থাকলে হবে না। আমরা অনেক চেষ্টায় ছিলাম যে, মানে আমার মনে হচ্ছিল যে থাকলেও ভালো হতো, কিন্তু না, আমরা থাকতে পারিনি। আমরা চলে এসেছিলাম, বেরিয়ে পড়েছিলাম যাব বলে। তো এখানে খুব সুন্দর ধান ক্ষেতটা দেখতে পাচ্ছ, কি সুন্দর ওয়েদারটা, এখনও মানে সূর্য ডোবেনি, এরকম মুহূর্তটা একদম চারিদিক সোনালি চকচক করছে। তো আমরা বাড়ি যাব বলে অনেকক্ষণ ধরে মানে বলছিলাম যে চল এবার বাড়ি যেতে হবে। আর দিদি আমাদেরকে তো আসতে দেবেই না, দেখতেই পাবে যে দিদি কি বলছে, দিদির মেয়েরা কি বলছে আমাদের, মানে যা হোক করে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি। আসবো, হ্যাঁ আবার আসবো, হ্যাঁ আসবো। হ্যাঁ কবে যাবি বল? পরে 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 আচ্ছা আচ্ছা বেশ। নিজের মনে করিস না, আমি আর বন্ধু তাহলে আমাকে দিচ্ছিস কেন? আচ্ছা ওদের খেলছে তো না, আমাকে দিস, আমি খাবো না। এই জন্য খেত। হ্যাঁ যখন ভাত খাচ্ছিল তখন একটু দিলে খেয়ে নিতাম, বেশি দিবি না। দেখি তোল থালাটা তোল। কত বানিয়েছে দেখ, কুলের আছে। দিদি অনেক কুলের আচার বানিয়েছিল। তো আমরা বাড়ি যাবো বলে অলরেডি বেরিয়ে পড়েছিলাম, আর দিদি এখানে আমাদেরকে একটু কুলের আচার দিচ্ছিল। আর এই যে আমরা পুরো একদম রেডি, আমরা যা পরে এসেছি সেই পরে মানে সব তো যাচ্ছি। এসে আমরা ড্রেস চেঞ্জ করিনি, কারণ আমরা জানি আমরা রাতটুকু থাকবো না, আমরা চলে যাব। কিন্তু দিদি অনেকবার করে জোর করছিল।
তো এখানে এই জিনিসগুলো দেখছো এগুলো হচ্ছে রাখি। দিদি বাড়িতে এমনি টাইম ফ্রি থাকে, তো কাজটা সকালে রান্নাবান্না হয়ে যায়, তো দিদি বাড়িতে বসে বসে এই রাখিগুলো তৈরি করে। আমাদেরকে বলছিল যে তোরা কিছু নিয়ে যাবে, আমি বললাম না, পরে অন্য সময় আবার নিয়ে যাবো, এখন আপাতত তুই কুলের আচার দিয়ে দে। তাই না, আবার আসবো বলছি, তাহলে জুতোটা বার করে দে। না মা দিয়ে দাও, মাসির দেরি হচ্ছে না। আমি দেবো না, দাও হ্যাঁ দিতে হবে, দেবো না। দাও সোনা, ওরকম করে না। দিয়ে দাও, বার করে দাও। আবার আসবে মাসিরা। আবার আসবো তো, আবার আসবো বলছি তো, আবার আসবো তো। দাও, দিয়ে দাও, দাও। ওর একটু ইচ্ছা নেই মাসিরা চলে যাক, দাও। আবার আসবো তো বলছি তো, বিকেল বেলা আসবো, আবার আসবো তো। সকালবেলাই আসবি। সকালবেলায় দিয়ে দাও না সোনা, সোনা মোনা দিয়ে দাও না, দিয়ে দাও না। নাকটা ধরে ফেলেছি, নাকটা ধরে ফেলেছি। আমি দেখিনি। দাও, বার করে দাও, দাও। দিয়ে দাও, আবার আসবো, দাও দিয়ে দাও, বার করে দাও। লক্ষ্মী মা দিয়ে দাও। চল আসবে ও, হ্যাঁ। আমি বাদ। ছোটটা কয়, ছোটটা আজ ধেরুক নালে বলে বাসে চলে আসবে। মানু কোথায় ও? ও জামাই বাবু আসছি গো, আবার আসবো 25 তারিখে আসবো বলছি তো, সব রেডি করে রাখবে, এসে কেক কাটিং হবে। মৌসুমিদির বার্থডে 25 তারিখে, জানো না? আসবো। দিদির মেয়েদের থেকে জুতো টুতো বার করে জামাইবাবুকে টাটা বাই বাই বলে, আসলে জামাইবাবুর জন্যই অনেক অপেক্ষা করছিলাম যে জামাইবাবু কখন আসবে। এইদিকে জামাইবাবুর ভাইও মন্দিরে বসে আছে, আমি বললাম চলো অন্ধকার হয়ে আসছে, আমাদের একটু এগিয়ে দেবে, এবার বাড়ি ফেরার পালা। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই আজকে শেষ করব, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর অবশ্যই যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আমার পাশে থাকতে বলবো অবশ্যই। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও, টাটা।